আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আসছি গ্রাম শাল্লায়। ঢাকার থেকে কালকে পৌঁছেছিলাম, তো আজকে শাল্লায় এসে পৌঁছাইছি। কিছুক্ষণ পরে বাড়িতে যাব। এর আগে দুই একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো আমাদের জন্য, আমাদের শাল্লাদিরার জন্য ভালো হবে। একজন যোগ্য নেতৃত্ব দেওয়া লোককে দিরাই শাল্লার লোককে নির্বাচন করা উচিত। কারণ গত 15 বছরে আমাদের এলাকায় উন্নয়ন হয়নি। হ্যাঁ, মানুষ তার ন্যায্য অধিকার পায়নি। মানুষ তার নিজের স্বাধীন মতো চলাফেরা করতে পারেনি। সেজন্য বলছি, আমরা দীর্ঘ 52 বছর পরে একটা নির্বাচন দেখব সামনে। সেই নির্বাচনে ইসলামপন্থী একটা দল, জামাত ইসলামী, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আশা করি গত 52 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যদি তারা নির্বাচিত হয়, তারা 5 বছরে এই যে 52 বছরে যে পরিমাণ উন্নতি হয়েছে, তারা 5 বছরে তা করে দেখাবে ইনশাল্লাহ। আশা করি, যদি আপনারা চান অবশ্যই জামাতে ইসলামকে আপনারা ভোট দিবেন। একটা গত 52 বছরে আমরা কোনো ইসলামপন্থী দল পাইনি, যেহেতু আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। এটা আমরা যেন আর হাতছাড়া না হয়, সেজন্য আমাদেরকে সবাইকে গুরুত্ব দিতে হবে। এই দলটিকে আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার কথাটা মনে রাখবেন। আর যে দলটি ভালো তাকে নির্বাচিত করবেন। যে দল আপনারা গত 50 বছরে অনেকগুলো দলকেই দেখেছেন। আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন, অনেক দলকেই দেখেছেন। তাদের শাসনতন্ত্র কীরকম, তাদের কার্যকলাপ কীরকম, তারা দেশ কীভাবে পরিচালনা করছে, সেটা দেখেছেন। এবার আমরা নতুন একটা দল, যেখানে ইসলামীপন্থী একটা দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা তাদেরকে অন্তত একটাবার নির্বাচিত করে দেখান যে তারা আসলে কি করে। একটু দেখেন তারা কি করে, তারা কি তাদের মতো নাকি ভালো। যদি ভালো না হয়, তাহলে এরপরে আপনারা আর ভোট দিয়েন না। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অন্তত এবার আপনাদের প্রত্যেকটা মানুষ একটা করে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন। এই 5 বছরে তারা কী সুফল দেয় বা আপনাদের কী উপকারে আসে, সেটা আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝছেন এবং আমার কথাটা রাখবেন ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।